ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। গেল ১২ ডিসেম্বর দুপুরে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরেই সিআইডি এই ঘটনার নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এছাড়া গ্রেপ্তার অভিযানের সময় পাওয়া বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য আমলে নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে সংস্থাটি। হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তা নিয়েও কাজ করছে সিআইডির একাধিক টিম। ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সাল করিমকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আর অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম খান জানান, শুটার ফয়সাল কোথায় আছে তার সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুনিরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আমি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি।